বন্ধুরা, আপনারা কি জানেন যেভাবে ইচ্ছা খাবারকে স্টোর করলে অথবা খাবারকে যা ইচ্ছা তা দিয়ে ঢেকে রাখলে হতে পারে মারাত্মক ক্ষতি? শার্পনার দিয়ে একটা বিশেষ কাজ করা যায়, সেটা কি আপনি জানেন? খাবার খাওয়ার পর সাথে সাথে দাঁত ব্রাশ করলে আপনার দাঁতের ঠিক কী পরিমাণ ক্ষতি হয় সেটা কি আপনি জানেন? বন্ধুরা, এরকমই সব অজানা ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, স্কুইজিং টুথপেস্ট। যদি আপনি আপনার পুরো শরীরে শক্তি দিয়ে টুথপেস্ট বার করার চেষ্টা করেন, তবে তার থেকে ভালো এটা যে আপনি টুথপেস্টের উপরে ববি পিন এভাবে ব্যবহার করুন। টুথপেস্টের পিছন থেকে মাথা পর্যন্ত ববি পিন স্লাইড করুন। এতে টুথপেস্ট আরও বেশি ভালোভাবে বের হবে, আর আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, আর সময় কম লাগবে। নাম্বার 2, ওয়াশিং ডেনিম জিন্স। যদি আপনি বারবার ডেনিম জিন্স ধুয়ে এটা মনে করেন যে আপনি এটাকে ভালোভাবে পরিষ্কার করছেন এবং ঝাঁ চকচকে করছেন, তাহলে আপনার ধারণা ভুল। ডেনিম জিন্স যত বেশিবার ধোয়া হয় তত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। যতটা সম্ভব কম ডেনিম জিন্সকে ধোয়ার চেষ্টা করুন, এতে জিন্সের অবস্থা ভালো থাকবে। বারবার ধুলে রং উঠে সাদাটে হয়ে যায়, আর এভাবে চলতে চলতে কিছুদিন পর আপনি যতই ডেনিম জিন্স পরিষ্কার করুন না কেন, সেটা খারাপই দেখায়। তাই ডেনিম জিন্সের অবস্থা ভালো রাখতে হলে যতটা সম্ভব কম ধুতে হবে। নাম্বার 3, ইউজ অফ শার্পনার। শার্পনারের ব্যবহার তো আপনারা সবাই কম বেশি করে থাকেন, আর তার সাথে আপনারা এটাও জানেন যে শার্পনারের বডিতে যে লাইনগুলো দেয়া থাকে সেগুলো এই জন্যই দেয়া হয় যাতে ভালো গ্রিপ হয় এবং সহজে ধরা যায়। তবে এর সাথে এই লাইনগুলোর আরেকটা কাজ আছে, যেমন গ্রিপ লাইনগুলো যেদিকে আছে শার্পনারকে সেদিকে করে যে কোনো বইয়ের উপরে স্লাইড করলে পেন্সিলের মতো মার্ক লাইন বইয়ের উপরে চেপে যায়, আর এর মাধ্যমে আপনি অনেকগুলো লাইন একসঙ্গে তৈরি করতে পারবেন। তবে এটা করার পূর্বে শার্পনারের গ্রিপের উপরে পেন্সিলটাকে একটু ঘষে নিতে হবে, তাহলে দেখবেন মোটামুটি কিছুটা লাইন বইয়ের উপরে পড়বে। এটা আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। নাম্বার 4, খাওয়ার পরেই দাঁত ব্রাশ করা। যদি আপনি সেই সব মানুষদের মধ্যে হয়ে থাকেন যারা খাবার পরে সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করে, আর যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি এর মাধ্যমে আপনার দাঁতকে স্বাস্থ্যকর রাখছেন, তাহলে আপনি ভুল। একটা রিসার্চে জানা গেছে যে যারা খাওয়ার পর সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করে তাদের দাঁত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আর তাদের দাঁতের এনামেল কোটিং দ্রুত নষ্ট হয়ে যায়। তাই অভ্যাসটা থাকলে পরিত্যাগ করুন। দাঁতকে স্বাস্থ্যকর রাখতে খাবার খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করতে যাবেন না। নাম্বার 5, ভুলভাবে ঘুমানো। যদি আপনি উপুড় হয়ে শোন, তাহলে আপনার এভাবে শোয়া উচিত নয়, কারণ উপুড় হয়ে শুয়ে থাকলে শরীরের উপরে ক্ষতিকারক প্রভাব পড়ে। তাছাড়া আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর যদি আপনি চিত হয়ে শোন, তাহলে আপনার উচিত বালিশ ব্যবহার করা, আর পা চারিদিকে ছড়িয়ে শোয়া উচিত নয়। এমনকি বালিশ উঁচু রেখে সেই বালিশে মাথা দিয়ে শোয়াও কিন্তু উচিত নয়। নাম্বার 6, টয়লেট করা। বেশিরভাগ মানুষই টয়লেট করার সময় ভুল পজিশনে বসে। আপনিও কি তাদের মধ্যে একজন? আপনি যদি আমাদের দেশে ব্যবহার হওয়া পুরনো টয়লেট ব্যবহার করে থাকেন, তাহলে আপনি সঠিকভাবে টয়লেট সারছেন, কারণ এটা প্রাকৃতিকভাবে আমাদের শরীরের জন্য পারফেক্ট। কিন্তু আপনি নিজেকে কুলভাবে ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করে থাকেন, অর্থাৎ কোমোড ব্যবহার করেন। এর ফলে আপনার শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এবং কোলন ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে, কারণ এই পজিশনটা ঠিক নয়, আর আমাদের ইন্টারনাল অর্গানে বেশ চাপ সৃষ্টি করে। যদি আপনার বাড়িতে অলরেডি ওয়েস্টার্ন টয়লেট অর্থাৎ কোমোড তৈরি থাকে, তাহলে সেটাকে ভেঙে নর্মাল টয়লেট করার প্রয়োজন নেই, বরং কোমোডে বসে পা রাখার জন্য একটা টুল ব্যবহার করুন, যাতে স্কোয়াটিং পজিশন তৈরি হয়। নাম্বার 7, প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা। যদি আপনি আপনার খাবারকে মোড়ার জন্য কোনো প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকেন, তবে সেটা আপনার জন্য ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে, কেননা প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম দুটোই তাপ পেলে গলে গিয়ে খাবারের সাথে মিশে যেতে পারে। এতে করে আপনার ফুড পয়জনিংও হতে পারে। এই জন্য আপনার স্টিলের টিফিন কোটও ব্যবহার করা উচিত। নাম্বার 8, খালি পেটে জল পান করা। অনেকে আছে যারা সকালে উঠে ব্রাশ করেই পেট ভরে খাবার খায়, কিন্তু আপনি কি জানেন সকালে উঠে খালি পেটে 1 গ্লাস জল আপনার জন্য কতটা উপকার করতে পারে? আপনি যদি সকালে খালি পেটে 1 গ্লাস জল পান করেন, তবে আপনার ত্বকে উজ্জ্বলতা আসবে। তাছাড়াও সকালে খালি পেটে জল পান করলে তা নতুন রক্তকণিকা তৈরি করতে এবং রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও শরীর থেকে রক্তের দূষিত পদার্থগুলো বের করে দিতেও সাহায্য করে, যে কারণে ওজন নিয়ন্ত্রণ রাখাও সহজ হয়। নাম্বার 9, নীল চোখ। অনেকে নীল রঙের চোখ পছন্দ করে থাকে,
কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় তখন তার চোখের মণির রং নীলচে রঙের হয়ে থাকে? এর কারণ হলো শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার মেলানিন থাকে না। আসলে মানব শরীরে মেলানিন জন্মাতে কিছুদিন সময় লাগে, আর এরপর মেলানিন তৈরি হলে সেই শিশুর চোখ কালো নয়তো বাদামি বর্ণের হয়ে যায়। নাম্বার 10, অধিক পরিমাণ খাবার খাওয়া। কিছু মানুষ আছে যারা অধিক পরিমাণে খাবার খেয়ে থাকে, আর আপনি যদি তাদের দলে হয়ে থাকেন তবে দ্রুত এই অভ্যাস পরিত্যাগ করুন, কারণ অতিরিক্ত খাওয়ার ফলে আপনি অতিরিক্ত মোটা হয়ে যাবেন, আর ক্ষতিটা এর থেকেই শুরু। মোটা হলে কী কী সমস্যা হয় তা একটু হলেও হয়তো আপনার ধারণা আছে, কিন্তু আপনি কি জানেন আপনি খাবার খেয়ে অধিক মোটা হওয়ার ফলে নিজের কান নষ্ট করছেন? কি বিশ্বাস হচ্ছে না? একটা গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত খাবার খেয়ে মোটা হয় তাদের শ্রবণ শক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে। নাম্বার 11, শক্তিশালী জিহ্বা। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে একটা মানবদেহে বিভিন্ন ধরনের অঙ্গ থাকে, কিন্তু আপনি হয়তো জানেন না যে আমাদের দেহের কোন অঙ্গ সবথেকে বেশি শক্তিশালী। যদি আপনি ভেবে থাকেন যে আমাদের শরীরে সবথেকে শক্তিশালী অঙ্গ হলো হাত অথবা অন্য কোনো বড় শক্ত অঙ্গ, তাহলে আপনি ভুল। আমাদের শরীরের সবথেকে শক্তিশালী অঙ্গ হচ্ছে আমাদের জিহ্বা, যে অঙ্গটাকে আমরা সবথেকে বেশি সফট এবং উইক বলে মনে করে থাকি, কিন্তু এটা একটা ভুল ধারণা। নাম্বার 12, ঠান্ডা ঘরে ভয়ের স্বপ্ন। অন্য মানুষদের মতো আপনি হয়তো গরমের সময় ঠান্ডা ঘরে ঘুমাতে পছন্দ করেন, ফলে আপনি ঘর ঠান্ডা রাখার জন্য এসি, কুলার প্রভৃতি ব্যবহার করে থাকেন। তবে আপনি হয়তো এটা জানেন না যে আপনার ঘর যত ঠান্ডা হবে আপনি তত ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। আর আপনি হয়তো এটাও জানেন না যে মানুষের ভয় স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পনিরের জুড়ি মেলা ভার। অর্থাৎ আপনি যদি প্রত্যেক দিন এক টুকরো পনির পান করেন তাহলে আপনার ভয়ঙ্কর স্বপ্ন দেখা কিছুটা হলেও কমবে। তাই আপনি যদি প্রতিনিয়ত ভয়ের স্বপ্ন দেখে থাকেন তাহলে নর্মাল টেম্পারেচারে ঘুমান এবং প্রত্যেক দিন এক টুকরো পনির খান। নাম্বার 13, নাক। নাক আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমাদের মুখমণ্ডলে থাকা স্বাভাবিক নাক 1,00,000 কোটি আলাদা আলাদা স্মেল অনুভব করতে পারে। আর আপনি হয়তো এটাও জানেন না যে আমাদের নাকে থাকা দুটো ছিদ্রের মধ্যে একটা ছিদ্র বেশি স্মেল অনুভব করতে পারে। তবে এটা ফিক্স নয়, দিনে দিনে অবস্থার পরিবর্তন হতে থাকে, আর এক ছিদ্র থেকে অপর ছিদ্রে স্মেল নেওয়ার ক্ষমতাও পরিবর্তন হতে থাকে। নাম্বার 14, শার্ট ফ্যাক্ট। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই শার্ট পরতে ভালোবাসে, কারণ এটা ফর্মাল আউটফিট হিসেবেও যেমন মানানসই ঠিক তেমনই ক্যাজুয়াল লুকেও স্টাইল করা যায়। তাই তো ছেলেদের কালেকশানেও যেমন প্রচুর শার্ট থাকে ঠিক তেমনই মেয়েদের সংগ্রহেও নানা রঙের শার্ট দেখতে পাওয়া যায়। প্রত্যেক শার্টেই বোতামের সারি থাকে, সেটা থাকাই স্বাভাবিক, কিন্তু ছেলেদের শার্টের বোতাম ডান দিকে এবং মেয়েদের শার্টের বোতাম বাঁ দিকে থাকে, সে কথা কি আপনি জানতেন? প্রাচীনকালে পশ্চিমের দুনিয়ার রাজপরিবারের মহিলাদের পোশাক পরিয়ে দেওয়ার জন্য কাউকে নিযুক্ত করা হতো, তাই তাদের সুবিধার্থে মেয়েদের জামার বোতাম বাঁ দিকে রাখা হতো, আর এই ফ্যাশনটা আজও দুনিয়ায় বহাল আছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আপনি আগে থেকে জানতেন না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।